প্রথম আলো থেকে জানা যাচ্ছে সূত্রে যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় 4টে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে হাইলধর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আজকে বিকেলে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। চুরি যাওয়া 4টে মন্দিরের মধ্যে 2টি সর্বজনীন 2টি পারিবারিক মন্দির রয়েছে। মন্দিরে তালা ভেঙে ভেতরে থাকা সোনার হার, শঙ্খ, ডালা, পুজোর পাত্র, লোটা, নিত্য প্রয়োজনীয় নিত্য পুজোর সামগ্রী সব চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। দেখুন, নৈরাজ্যের বাংলাদেশে এবার বিস্ফোরণ হলো, 4 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণ হয়, মানে যে ছবি আমরা পাকিস্তান আফগানিস্তানে দেখতে অভ্যস্ত সেই বিস্ফোরণ দেখছি একের পর এক আমরা বাংলাদেশে। মাদ্রাসার একাংশ উড়ে গেল। ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, আর তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর নির্মম অত্যাচার হয়েছে। অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে আছি, সব রকম সাহায্য করব। যেসব ক্ষেত্রে মৃত্যু হয়েছে আমরা আর্থিক সাহায্য করব। 24শে ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে। বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ হতে পারে না। সুতি থানায় 0 FIR হয়েছে, 6 জন গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশের টিম ওড়িশা গিয়েছে, এক্স পোস্টে বলেছেন মুখ্যমন্ত্রী। এদিকে এই তদন্ত নিয়ে পোস্ট করেছে রাজ্য পুলিশও। 24শে ডিসেম্বর সম্বলপুরে সুতির পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে 0 FIR রুজু হয়েছে। তদন্তের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। 6 জন গ্রেফতার হয়েছে। তদন্তের জন্য ওড়িশা গিয়েছে রাজ্য পুলিশের একটি টিম, পোস্ট করেছে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী বলছেন বাঙালি পরিযায়ী শ্রমিকদের বা বাংলা ভাষায় কথা বললে তাদের আক্রমণ করা হচ্ছে। তাহলে গুজরাট, আহমেদাবাদ, সেখানকার দিল্লির নয়ডা, গুড়গাঁও, সুরাট, লখনৌ, বেনারস, কেরল, ত্রিপুরা, এই যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছেন, এই অভিযোগ কি তারা করেছেন? মুখ্যমন্ত্রী বললেন কেউ বাইরে কাজ করতে যাবেন না, 5,000 টাকা করে ইনসেন্টিভ দেব। তারপরেও তো ট্রেন ভর্তি করে লোক অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে তিনি কোনো নতুন কর্মসংস্থান তৈরি করতে পারেননি, বরঞ্চ সরকারি 5 লক্ষ শূন্য পদকে তিনি ধ্বংস করে দিয়েছেন। আজকে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কেন মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে? ফের সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দল ঠিক কোন বক্তব্য নিয়ে আজকে সিইও দপ্তরে গেল? মুখে সময় দিচ্ছে কমিশন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। পর্যাপ্ত সময় না দিয়েই শুনানি কমিশনের। এই SIR এর মূল উদ্দেশ্যই হলো নাম বাদ দিয়ে দাও। নলেজ সার্ভিসের নামে ভোটারদের ডেটা সংগ্রহ। বেসরকারি সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের যোগ রয়েছে। নির্বাচন কমিশনকে নিশানা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে হিয়ারিং এর এই যে টাইম দিয়েছেন আর 5 দিন সময়, যারা ধরুন এই স্কুলের কোনো ব্যাপার কি অন্য কোনো রাজ্য থেকে তাকে তার ভেরিফিকেশনের বৈধতা নিয়ে আসতে হবে, তারা 5 দিনের মধ্যে কি করে এই কাজটা করবে? অর্থাৎ আপনি মানে মুখে সময় দিচ্ছেন কিন্তু বাস্তবে কোনো সময় দিচ্ছেন না। এটা আমরা বারবার করে বলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসারের কাছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে বাদ দিয়ে দাও, নামটা বাদ দিয়ে দাও। যেখানে আসল গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে ইনক্লুড করা, সেখানে ইন্টেন্সিভের নামে একটা ইনক্লুসিভ যেটা বলা হচ্ছে সেই ইনক্লুসিভনেসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একেবারেই আইন বহির্ভূত, এটা আমরা বললাম। এবং তাছাড়া ক্যাপ আগেও আপনাদের বলেছি, এই যে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে। সেই সার্ভে কারা করছে? একটা প্রাইভেট এজেন্সি করছে। এই প্রাইভেট এজেন্সি আমরা বলে এসেছি যে আমাদের কাছে যা খবর, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগসাজশ আছে, একটু যোগসাজশ। নির্বাচন কমিশনকে আজ ফের নিশানা করলেন তৃণমূলের প্রতিনিধিরা। প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলছেন কমিশনের যা কাজ তাই করবে, নাম বাদ গেলে বাদ দেবে। এই ধরনের স্পেকুলেশনে বিশ্বাস করি না। যেটা নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে SIR এ সহায়তা করা, ভোটে লড়াই করা। আমরা ভোটে লড়াই করব, একটা নাম বাদ না গেলেও বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.